হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং এই প্রফিট অ্যান্ড লসটা পুরো বেসিক জায়গা থেকে বুঝবো। তো তোমাদের অনেকদিন পরেই তোমাদের সাথে দেখা। আমি এই অনেকদিন যাবৎ আমি ভিডিও আনতে পারিনি, শরীরের অবস্থাটা একটু খারাপ ছিল, তো আজকে অনেকটা বেটার ফিল করছি। তো আজকে তোমাদেরকে প্রফিট এবং লস নিয়ে কিছু প্রবলেমস আমি দেখাবো এবং খুব দ্রুততার সঙ্গে চোখে চোখেই কিভাবে সলভ করতে পারি, মুখে মুখেই কিভাবে অঙ্কগুলোকে করতে পারি। তো সেই বেসিক কনসেপ্ট, শর্টকাট ট্রিক আমি তোমাদের দেখাবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগেই প্রফিট এবং লসের কিছু বেসিক কনসেপ্ট আমরা জেনে নিই। প্রফিট এবং লস, এই প্রফিট এবং লস, লাভ এবং ক্ষতি, এই দুটো টার্ম নিয়ে আমাদের কারবার। তো এই দুটো বের করতে গেলে আমাদের আরো কিছু জানতে হবে। প্রথমে জানতে হবে সিপি, তারপরে জানতে হবে এসপি। তো কি এই সিপি এসপি? এই সিপি কিন্তু সেই বোতলের সিপি নয়, এই সিপি হচ্ছে কি কস্ট প্রাইস। বোঝা বোঝা গেল? কস্ট প্রাইস হচ্ছে কি ক্রয় মূল্য, আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। এবার আমাকে বের করতে হবে প্রফিট। প্রফিট আমরা কি করে বের করব? যখন আমি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বিয়োগ করব তখন আমার প্রফিট বেরোবে। যদি আমি একটা জিনিস 120 টাকায় বিক্রি করি এবং জিনিসটা আমার কেনা পড়েছে 100 টাকায়, তাহলে আমার দেখো 20 টাকা লাভ হচ্ছে। বোঝা গেল? তাহলে এবার লস আমরা কিভাবে বের করছি দেখো। যখন সিপি থেকে এসপি আমরা বাদ দেব, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস আমরা বাদ দেব, তখনই আমরা লসটা পাবো। কি করে দেখো না, ধরো আমি 100 টাকায় একটা জিনিস কিনেছি এবং বিক্রি করেছি দেখো 80 টাকায়, তাহলে আমার লস কত হচ্ছে? 20 টাকা লস হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা প্রফিট এবং লস কিভাবে বের করতে হয় সেটা জানলাম। এবার আমরা জেনে নেব যে প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ কি করে বের করতে হয়। তো চলো দেখে নিই প্রফিট পার্সেন্টেজ কি করে বের করব। অনেক সময় এটা প্রফিট পার্সেন্টেজ হিসাবে থাকে, অনেক সময় গেইন পার্সেন্টেজ হিসাবে থাকে, দুটো একই ব্যাপার। তো দেখো, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ তুমি যাই বের করো না কেন সেটা কিন্তু অলওয়েজ কস্ট প্রাইসের উপরে আমরা বের করে থাকি। তাহলে প্রফিট বাই সিপি মানে কস্ট প্রাইস ইনটু 100 যদি করি তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বেরোবে। চলো একটা উদাহরণ দেওয়া যাক। যদি বলা হয় তোমাকে 100 টাকায় একটা জিনিস কিনে তুমি 20 টাকা লাভ করলে, ঠিক আছে, তাহলে তুমি কত পার্সেন্ট প্রফিট করলে, শতকরা কত প্রফিট করলে? তাহলে দেখো 20 টাকা লাভ করেছো, সিপি কত 100 ইন্টু 100, তাহলে দেখো এই 20% দাঁড়াচ্ছে। এবার চলো দেখে নি লস পার্সেন্ট। লস পার্সেন্ট সেম একই রকম, আমরা কি লিখবো? উপরে লস, নিচে সিপি ইন্টু 100। তাহলে দেখো আমি কোনো একটা জিনিস ধরো 300 টাকায় কিনেছি এবং আমি সেই জিনিসটা বিক্রি করেছি ধরো 240 টাকায়, ধরো সেলিং প্রাইস 240 টাকা। তাহলে দেখো আমি 300 টাকায় কিনেছি, 240 টাকায় বিক্রি হয়েছে, লস কত হয়েছে? 60 টাকা লস হয়েছে। তাহলে আমার এখানে লস বসিয়ে দিই, লস 60 টাকা। এবার দেখো কস্ট প্রাইস কত? 300 টাকা। তাহলে ধরো 300, তাহলে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে 100 দিয়ে গুণ। তাহলে দেখো যদি কাটাকাটি করি, দেখো কত দাঁড়াচ্ছে? 20%। বোঝা গেল? তাহলে 20% হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা প্রফিট কিভাবে বের করতে হয়, লস কিভাবে বের করতে হয় জানলাম। এবার আমরা জানবো যে সিপি কিভাবে বের করতে হয়। ধরো তোমাকে বলা আছে যে তুমি 240 টাকায় একটা জিনিস বিক্রি করেছো, সেখানে তোমার 20% প্রফিট হয়েছে, 20% প্রফিট হয়েছে। বোঝা গেল? তাহলে এটা তোমার সেলিং প্রাইস। তাহলে তোমাকে কোশ্চেনে জানতে
চেয়েছে যে তোমার সিপি বা কস্ট প্রাইসটা তুমি বের করো। তাহলে কিভাবে বের করব? তো দেখো উপরে লিখবো 100, নিচে লিখবো হচ্ছে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ এসপি। বোঝা গেল? তাহলে দেখো এভাবে করলে কি বেরোচ্ছে, 100 প্লাস প্রফিট, তাহলে প্রফিট কত 20, তাহলে 100 প্লাস 20 120 ইন্টু এসপি 240। তো দেখো এটা কাটাকাটি করে দাও 2, তাহলে আমার সিপি যেটা বেরোবে 200 রুপিস, 200 টাকা। বোঝা গেল? তো এক্ষেত্রে যদি আমি এসপি বের করতে চাই তাহলে কি করব দেখো, ধরো তোমাকে বলা হয়েছে যে তুমি কোনো একটা জিনিস ক্রয় করেছো কত টাকায়, না ধরে নাও 200 টাকায় ক্রয় করেছো, এবং তুমি প্রফিট করেছো 20%, তাহলে তোমার এসপিটা তুমি বার করো। বোঝা গেল? তাহলে এসপি কি করে বার করব? তাই এসপি সমান 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ বাই হচ্ছে 100 ইন্টু সিপি। তাহলে দেখো 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত 20 বাই 100 ইন্টু সিপি কত 200। তাহলে দেখো 120 বাই 100 ইন্টু 200, এটা দিয়ে কেটে দাও, তাহলে আমার এসপি কত বেরোলো 240 টাকা। বোঝা গেল? তো এগুলো আমরা দেখলাম যে যখন প্রফিট হচ্ছে তখন আমরা এসপিটা বা সিপিটা কিভাবে বের করছি। এবার আমরা চলো দেখব যদি এই প্রফিটটা না থেকে এখানে লস হতো, লস যদি 20% হতো তাহলে আমরা কি করতাম। তাহলে যদি আমরা এসপি বের করতাম তাহলে যে এখানে প্লাস দেখছো এটা আমি জাস্ট মাইনাস করে দিতাম আর এখানে পি এর জায়গায় লস লিখে দিতাম। বোঝা গেল? তাহলে কি হতো দেখো, এখানে আমি করে দিচ্ছি 100 মাইনাস লস কত 80, 100 মাইনাস 20 80 বাই 100 ইন্টু সিপি কত রয়েছে 200। তাহলে দেখো 2 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে 160। যদি আমি 200 টাকায় কোনো জিনিস কিনে যদি 20% লসে বিক্রি করতাম তাহলে আমাকে এসপি যেটা বেরোতো সেটা হচ্ছে 160 টাকা। তো বোঝা গেল? তো এইগুলো এই ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আমরা আজকের প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব, এবং এইগুলোই কিন্তু পরীক্ষার হলে এই ট্রিক্সগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু তোমরা প্রফিট অ্যান্ড লস থেকে প্রত্যেকটা ম্যাথস কিন্তু সলভ করতে পারবে। তো চলো প্রথম অঙ্ক আমরা দেখে নিই। প্রথম অঙ্ক বলছে দেখো, the ratio of the CP and SP of an article 20:21, সিপি ইস টু এসপির রেশিও বলেছে 20:21। তাহলে হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ, তাহলে লাভের শতকরা পরিমাণটা কত সেটাই আমাকে জানতে চেয়েছে, লাভের পার্সেন্টেজটা কত। তো দেখো 20 টাকায় যদি কোনো একটা জিনিস কিনি এবং সেই জিনিসটা যদি 21 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ কত টাকা হয়, 1 টাকা লাভ হয় না? তাহলে দেখো 1 টাকা লাভ হচ্ছে, আমরা প্রফিট পার্সেন্টেজ আমরা একটু আগেই দেখে নিলাম যে প্রফিট পার্সেন্টেজ বের করি অলওয়েজ প্রফিট বাই সিপি ইন্টু 100 দিয়ে। তাহলে এই ফর্মুলাটা বলো, এই সূত্রটা বলো, এটাই আমরা কাজে লাগাবো। তাহলে প্রফিট কত হচ্ছে 1 টাকা, সিপি কত 20 টাকা ইন্টু 100, তাহলে কত হচ্ছে 5%। তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে কিন্তু 5%, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো চলো নেক্সট বলছে দেখো, দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 5:6। ধরো এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, রেশিওটা দেওয়া আছে দেখো 5:6। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, আগেরটার মতো সেম অঙ্ক, এটা তোমরাই করতে পারবে। কত টাকা লাভ হচ্ছে 1 টাকা লাভ হচ্ছে, কততে 5 টাকাতে ইন্টু 100, তাহলে কত 20%। বোঝা গেল? 20% সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তী অঙ্ক যেটা বলছে, দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ। এটা একটু বোঝার আছে, এখানে বলা রয়েছে কস্ট প্রাইস অফ 15 আর্টিকেলস, 15টা আর্টিকেলের যা কস্ট প্রাইস
তার সমান হচ্ছে 10টা আর্টিকেলের সেলিং প্রাইস। এটা আমরা লিখতে পারি। 15টা আর্টিকেলের যা কস্ট প্রাইস 10টা আর্টিকেলের সেলিং প্রাইস সমান, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা দেখো কস্ট প্রাইস সেলিং প্রাইসটা কিভাবে বের করে নিচ্ছি। কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস সমান 10/15। এটাকে কেটে একটু ছোট করে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে কাটো, 2 3। তাহলে দেখো আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা পেয়ে গেলাম। তাহলে কস্ট প্রাইস দেখো 2 টাকা, সেলিং প্রাইস 3 টাকা। অ্যাকচুয়ালি প্রফিট ক টাকা? 1 টাকা হচ্ছে না? তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে। তাহলে 1 টাকা প্রফিট হচ্ছে পার্সেন্টেজ কত? সিপি কত? সিপি হচ্ছে 2, তাহলে ইন্টু 100, তাহলে দেখো 50%। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলো দেখে নেব 4 নম্বর। 4 নম্বর সেম একই রকম অঙ্ক। বলছে 12টা পেনের যা কস্ট প্রাইস 8টা পেনের সেলিং প্রাইসের সমান। তাহলে 12টা সিপি সমান 8 এসপি। তাহলে এখান থেকে সিপি বাই এসপি যদি আমি বের করি, 8/12, এখানে 4 দিয়ে কাটো, 2 3। সেই দেখো 1 টাকায় লাভ হচ্ছে। 1 টাকা লাভ হচ্ছে 2 টাকায়, ইন্টু 100 কত? এটাও দেখো 50%। অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তো চলো নেক্সট দেখি। বলছে এ পার্সন সেলস টু মেশিন অ্যাট ₹396 ইজ। একটা ব্যক্তি মেশিন বিক্রি করেছে, প্রত্যেকটি মেশিন বিক্রি করেছে 396 টাকা করে। একটাতে লাভ করেছে 10% এবং অপরটাতে লস করেছে 10%। তাহলে তার প্রফিট এবং লস পার্সেন্টেজ কত হবে? তার যে পুরো ট্রানজাকশনটা তিনি করেছেন সেই পুরো ট্রানজাকশনটাতে প্রফিট এবং লস পার্সেন্টেজ কত হবে? তো দেখো এই 396টাকে আমরা বাইরে রেখে দেবো, এটা কোনো কাজই নেই। এই ধরনের অঙ্কতে কি করবে তোমরা, জাস্ট যদি এই যে এই ভ্যালু দুটো সেম থাকে, একটা ধরো বললো প্রফিট যত শতাংশ করছেন লসও ঠিক তত শতাংশই করছেন, এই ভ্যালু দুটো যদি সেম থাকে তাহলে তোমরা জাস্ট এটা করে দেবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। প্রফিট ইনটু লস বাই 100। বোঝা গেল? তাহলে আমরা প্রফিট কত করেছি? 10%। লস কত করেছি? 10%। তাহলে প্রফিটকে আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখব এবং লসকে মাইনাস চিহ্ন দিয়ে দেখব। তাহলে ইনটু এই বাই 100 যদি করি তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে -1%। আর এই মাইনাস মানে কত? 1% তিনি পুরো ট্রানজাকশনটাতে 1% লস করেছেন। তাহলে 1% লস অপশন বিতে রয়েছে। এবার যদি তোমাকে বললো এই যে ভ্যালু দুটো আলাদা দেয়া থাকলো, বললো একটাতে 20% লাভ করেছেন, একটাতে 10% লস করেছেন, তাহলে তোমরা যেটা করবে x প্লাস ওয়াই প্লাস xy/100, এটা x প্লাস মাইনাস করে দেবে। কেননা যদি তোমাকে যদি বলে 20% একটাতে লস করেছেন তাহলে +20, এবার 20% প্রফিট করেছেন এবং 10% লস করেছেন। এবার লস করেছেন মানে -10, তাহলে প্লাসে মাইনাসে -20 ইন্টু 10/100। ক্যালকুলেশন করে যা বেরোবে সেটাই হয়ে যাবে অ্যান্সার। আর যদি তোমাকে এই দুটো ডিজিট বা এই দুটো ভ্যালু সেম থাকে, যা প্রফিট যা লস দুটো ডিজিট যদি তোমার সেম থাকে তাহলে অবশ্যই প্রফিট ইন্টু লস বাই 100 এটা করলেই কিন্তু তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এবার চলো নেক্সট দেখবো। নেক্সট বলছে দেখো, ইফ ইনকাম অফ রবি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ রাম। মানে রবির ইনকাম হচ্ছে 20% বেশি রামের থেকে। তাহলে রাম যদি 100 টাকা ইনকাম করে তাহলে রবি কত ইনকাম করবে? 20% বেশি, মানে 20 টাকা বেশি ইনকাম করবে। তাহলে অবশ্যই 120 টাকা রবি ইনকাম। তাহলে এবার বলছে দেন ইনকাম অফ রাম ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দ্যান দ্যাট অফ রবি। তাহলে রবির সাপেক্ষে রবির রেসপেক্টে রামের ইনকামটা কত শতাংশ, আমাকে এটাই জানতে চেয়েছে। তাহলে রামের আর রবির দেখো পার্থক্যটা কত? 20 টাকা পার্থক্য। কেননা রবি 120 টাকা ইনকাম করছে এবং রাম ইনকাম করছে 100 টাকা।
তাহলে 20 টাকা হচ্ছে তাদের ইনকামের পার্থক্য। কার রেসপেক্টে জানতে চেয়েছে? রবির রেসপেক্টে। তাহলে অবশ্যই রবি নিচে হবে 120 ইন্টু 100। তাহলে যেটা বেরোবে দেখো, এটা দিয়ে যদি কাটো 6, এটা দিয়ে যদি কাটো 50/3, তাই তো? এবার 50/3 মানে হচ্ছে কত দেখো, 16.23%। অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো 7 নম্বরটা বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিপি অ্যান্ড এসপি অফ অ্যান আর্টিকেল 240 ইফ দ্য প্রফিট ইজ 20% দ্য সেলিং প্রাইস ইজ। সেলিং প্রাইসটা কত? কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স বলা রয়েছে 240 টাকা, এবং যদি প্রফিট হয় 20% তাহলে আমাদের সেলিং প্রাইসটা বের করতে হবে। তো চলো, আমরা প্রফিট পার্সেন্টেজ দিয়েছে, এখান থেকে আমরা সিপিটা অনায়াসে বের করতে পারবো। তো প্রফিট পার্সেন্টেজ আমরা সমান কি জানি? প্রফিট বাই সিপি ইন্টু 100, আমি এটা জানি। তাহলে প্রফিটটা এখানে কত? প্রফিট মানে আমরা কি জানি? এসপি মাইনাস সিপি জানি না? তাহলে এসপি মাইনাস সিপি তো আমাকে বলা আছে 240 টাকা। তাহলে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 এটা লিখতে পারি। তাহলে দেখো, এটা যদি আমরা সলভ করি, তো দেখো প্রফিট পার্সেন্টেজ এখানে বলা রয়েছে 20% বা 20। এবার এটা সমান আমরা লিখতে পারি 240 বাই সিপি ইন্টু 100। তাহলে সিপি সমান আমরা লিখতেই পারি দেখো 240 বাই 20 ইন্টু 100। তাহলে দেখো 20 দিয়ে যদি এটা কাটো তাহলে যেটা হবে 12। বোঝা গেল? তাহলে যেটা হচ্ছে 12 ইন্টু 100, 1200 হচ্ছে আমাদের সিপি। তাহলে আমরা সিপিটা পেয়ে গেলাম, এবং আমাদের বলা রয়েছে যে সিপি এবং এসপির মধ্যে ডিফারেন্স হচ্ছে 240 টাকা। তাহলে আমরা এসপি বলতে পারি, তো এসপি সমান এটা বলতে পারি সিপি হচ্ছে 1200 আর এটা হচ্ছে প্লাস 240। তাহলে এসপি কত? 1440, এটা বলা যায়। তাহলে আমাদের যে অ্যান্সারটা বেরোচ্ছে সেটা হচ্ছে দেখো অপশন এ 1440। এবার চলো 8 নম্বর দেখি। এ ম্যান গেইন 10% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস। ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস দেন দ্য প্রফিট মেড ইজ। এখানে বলা হয়েছে যে একটা বিক্রেতা বা একটা মানুষ যদি কোনো একটা জিনিস বিক্রয় করে 10% লাভ করে, তাহলে সে যদি ওই জিনিসটাকে ডবল দামে বিক্রয় করে তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত হবে? ধরো একটা বিক্রেতাই ধরে নিচ্ছি 100 টাকায় একটা জিনিস কিনেছে, এটা হচ্ছে তার সিপি, এবং সে 10% লাভ করেছে। তাহলে এসপি কত হবে? 110। এবার আমাকে বলেছে দেখো, সে যদি এই সেলিং প্রাইসটাকে ডবল করে দেয়, তাহলে ডবল করে দেয় মানে কত করে দেয়? 110 ইন্টু 2, 220। তাহলে 220 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার প্রফিটটা কত হবে? তাহলে দেখো, আমার তো সিপি সেই 100 টাকায়, তাহলে বিক্রি করেছি 220 টাকায়, প্রফিট কত হচ্ছে? 220 মাইনাস 100, তাহলে যেটা হবে 120। তাহলে 120% হচ্ছে আমার প্রফিট। বোঝা গেল? তো চলো পরেরটা দেখি। পরেরটা বলছে দেখো, এ পার্সন বাই এ বুক ফর ₹200 and sell 225, what will be the gain percentage? ধরো একটা বিক্রেতার কেনা দাম 200 টাকা এবং সে বিক্রি করেছে 225 টাকা, তাহলে তার গেন পার্সেন্টেজ কত? প্রফিট কত? 25 টাকা। 25 টাকা প্রফিট করছে, কত কিনেছে? 200 টাকায় কিনেছে, তাহলে ইন্টু 100, তাহলে আমরা গেন পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে 25 দিয়ে কাটো 8, 8 দিয়ে যদি এটা 4 দিয়ে কাটো, 4 25 100, 4 দিয়ে কাটলে 2, আর 25/2 মানেই হচ্ছে 12.5%। তাহলে 12.5 অপশন ডি তে রয়েছে। তো চলো নেক্সট দেখি। এ পার্সন বাই এ ওয়াচ ফর RS 500 and sell ₹300,
একজন বিক্রেতা একটা ঘড়ি কিনেছে 500 টাকায় এবং সে ঘড়িটাকে বিক্রি করেছে 300 টাকায়, তাহলে অবশ্যই তার লস হবে। তাহলে কত পার্সেন্ট লস হবে সেটাই আমাদের জানতে চেয়েছে। সিপি 500 টাকা, এসপি 300 টাকা, তাহলে লস পার্সেন্টেজ আমরা কি জানি? লস বাই কি জানি? এদের যে সিপি, সেই সিপিটা ইন্টু 100। তাহলে লস কত হয়েছে? 200 টাকা লস হয়েছে না? তাহলে 200 টাকা লস হয়েছে কত টাকায়? 500 টাকায় ইন্টু 100। তো দেখো এটাকে যদি তুমি কাটাকাটি করো, দেখো 5 20 100, তাহলে যেটা হচ্ছে 40%। 40% অপশন বিতে রয়েছে, 40% হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলো 11 নম্বর অঙ্ক দেখবো। অনিতা পারচেস এ বাইসাইকেল অ্যাট কস্ট অফ RS 3200। 3200 টাকায় একটা বাইসাইকেল ক্রয় করেছে। কে ক্রয় করেছে? না, অনিতা একটা বাইসাইকেল ক্রয় করেছে 3200 টাকায় এবং সে বিক্রি করছে, দেখো, she sold it at loss of 240, মানে 240-তে লসে সে বিক্রি করে দিচ্ছে। তাহলে at what price did she sell the bicycle? তাহলে সে বাইসাইকেলটা কত টাকায় বিক্রি করেছিল? এর থেকে সোজা অঙ্ক মনে হয় আজকের এই সেটে নেই। 3200 টাকায় কিনেছে এবং 240 টাকা বলছে লস করছে, পাতি বিয়োগ করে দাও, তাহলে কত টাকায় বিক্রি করেছে পেয়ে যাবে। তাহলে কত টাকায় বিক্রি করেছে? অবশ্যই 2960। বোঝা গেল? তাহলে 2960 অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো আজকের শেষ অঙ্ক আমরা দেখে নেব। শেষ অঙ্ক বলছে, দেখো, এ ট্রেডার সেল wheat at 20% profit and uses weight 20% less than the actual measure. His gain percentage is. তাহলে দেখো একজন বিক্রেতা কিছু গম বিক্রি করেছে এবং 20% প্রফিট করেছে, কিন্তু সেই বিক্রেতা ওখানে একটা ট্রিক্স খাটিয়েছে। কি করছে? সে ওই যে গমগুলো বিক্রি করছে সে ওজনে কিন্তু আবার 20% কম দিচ্ছে। ধরে নাও 1 কেজি গম সেই বিক্রেতা বিক্রি করছে, তাহলে 1 কেজি গম মানে হচ্ছে কত? 1000 গ্রাম। তাহলে তিনি এই 1000 গ্রাম গম বিক্রি করছেন, গম বিক্রি করে 20% প্রফিট করছেন। তাহলে সেই 100 টাকা যদি সে গমটা কিনে থাকে, 120 টাকায় গমটাকে বিক্রি করবেন। কিন্তু এখানে দেখো সে এই 1000 গ্রাম গমই কিন্তু যে বিক্রেতা তাকে কিন্তু দিচ্ছেন। তাহলে কত গ্রাম দিচ্ছেন? 20% কম দিচ্ছেন। তাহলে 80% দিচ্ছেন, আর 80% মানে হচ্ছে 800 গ্রাম। 800 গ্রাম গম তিনি দিচ্ছেন। বোঝা গেল? তাহলে দেখো এখানে তিনি ধরে নিচ্ছি 1000 গ্রাম গমের মূল্য 1000 টাকা, তাহলে 20% লাভ করছে, তাহলে তিনি 1200 টাকা পাবেন। এই বিক্রেতার কাছে 1200 টাকা পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি তো 1000 গ্রাম গম বিক্রেতাকে দিচ্ছেন না, তিনি কত গ্রাম দিচ্ছেন? 800 গ্রাম দিচ্ছেন। তাহলে 800 গ্রাম গমের ক্রয় মূল্য কত হবে? 800 টাকা হবে। এটা কি করে পেলাম? না দেখো 20% সে প্রফিট করেছে, তার মানে যদি সে 1200 টাকায় বিক্রি করে তাহলে এই 1000 টাকাটা তার ক্রয় মূল্য। তাহলে 800 গ্রাম গমের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি এই 800 গ্রাম গম বিক্রি করেই তিনি 1200 টাকা পাচ্ছেন। তাহলে তিনি লাভ করছেন কত টাকা? 400 টাকা লাভ করছেন। এটুকু বোঝা গেল? তাহলে তিনি 400 টাকা লাভ করছেন। এবার বলেছে তার গেন পার্সেন্টেজটা কত। তাহলে গেন পার্সেন্টেজ সমান আমরা কি জানি? কত টাকা গেন করছেন? 400 টাকা গেন করছেন। তাহলে সিপি কত? সিপি অবশ্যই 800 ধরতে হবে, কেননা তিনি এই 800 গ্রামের উপরেই তিনি লাভ করছেন। তাহলে 800, তাহলে ইন্টু 100। তাহলে দেখো এটা যদি কাটো 2 দিয়ে কাটবে, এটা যদি কাটো 50, তাহলে 50% হচ্ছে অ্যান্সার। 50% তিনি লাভ করছেন। এটা বোঝা গেল? তো চলো এটা একবার সংক্ষেপে আরেকটু বলে দিই। ধরে নাও বিক্রেতা 1 কেজি, চলো কালারটা একটু চেঞ্জ করে নি। ধরো বিক্রেতা 1 কেজি
গম বিক্রি করে 1 কেজি মানে কত, 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, তিনি এই 1 কেজি গম বা 1000 গ্রাম গম তিনি বিক্রি করছেন না, তিনি 20% কম দিচ্ছেন বিক্রেতাকে। 20% কম দিচ্ছেন মানে এই 1000 গ্রামের 20% যদি তিনি কম দেন তাহলে 200 গ্রাম গম তিনি কম দিচ্ছেন। তাহলে কত গ্রাম গম দিচ্ছেন? 800 গ্রাম গম দিচ্ছেন। এই 800 গ্রাম গম তিনি দিয়ে তিনি দেখো 1200 টাকা তিনি পাচ্ছেন। 1200 টাকা কি করে করলাম না, 20% তিনি প্রফিট করেছেন। বোঝা গেল? তাহলে তিনি অ্যাকচুয়ালি লাভ কত করছেন? 1200 মাইনাস 800, তাহলে হচ্ছে তিনি অ্যাকচুয়ালি লাভ করছেন 400 টাকা। তাহলে তিনি 400 টাকা যদি লাভ করেন তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। আমরা পার্সেন্টেজ অলওয়েজ কস্ট প্রাইসের উপরে বের করে থাকি। তাহলে 400 মাইনাস 800, 400 বাই 800 ইন্টু 100, তাহলে আমাদের কাটাকাটি করে যেটা বেরোবে 50%। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো, এই ছিল আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করা না থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও। এবং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, টেলিগ্রাম চ্যানেলে সামনে যে WBP প্রিলিমসের পরীক্ষা রয়েছে, যত সম্ভব 26শে সেপ্টেম্বর সেই পরীক্ষা হতে চলেছে। তো সেই পরীক্ষা বেস করে আমরা প্রিলিমসের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট নিয়ে থাকছি, ফুল লেংথের মক টেস্ট, 100 নম্বরের সেখানে মক টেস্ট নেওয়া হচ্ছে। তো সেই টেলিগ্রাম চ্যানেলেই আমি মক টেস্টের লিঙ্ক প্রোভাইড করে থাকি এবং ফেসবুক পেজেও প্রোভাইড করে থাকি। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে নেই, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্ক দিয়ে তোমরা যুক্ত হতে পারবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারে খেয়াল রেখো। থ্যাংক ইউ।